আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আপনাদের মোবাইলে যে সেভ করা নাম্বারগুলো থাকে সেগুলো কিভাবে সারা জীবনের জন্য সংরক্ষিত করে রাখবেন। তো আমাদের মোবাইলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের পরিচিত লোকদেরই মোবাইল নাম্বার থাকে। তো সেই পরিচিত লোকদের ফোন নাম্বার যদি হঠাৎ করে মোবাইল থেকে হারিয়ে যায় তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। তো অনেক সময় দেখা যায় যে আপনার মোবাইল হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায়। যার কারণে নতুন একটা মোবাইল নেন আপনারা। তো নতুন মোবাইল নেওয়ার পরেই কিন্তু এই সেভ করা নাম্বারগুলো আপনারা খুঁজে পান না। তো এই নতুন মোবাইলে কিভাবে আপনারা পুরাতন যে সেভ করা নাম্বারগুলো রয়েছে, সেই সেভ করা নাম্বারগুলো কিভাবে আপনাদের নতুন মোবাইলে নিয়ে আসবেন? তো সেই টপিকস নিয়েই কিন্তু আজকের আমার এই ভিডিও। আর আমার এই ভিডিওটি যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলে যেগুলো সেভ করা নাম্বার রয়েছে সেগুলো কিন্তু সারা জীবনের জন্য সুরক্ষিত রাখতে পারবেন। তো কিভাবে করবেন সেই টপিকসটা আপনাদের আজকে আমি দেখাবো। তো চলুন সেই টপিকসে। তো এজন্য প্রথমে আমি চলে যাব আমার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে। এখান থেকে আমি গুগল প্লে স্টোরটা ওপেন করে নেব। গুগল প্লে স্টোরে ওপেন করার পরে এখানে সার্চ বারে আপনারা লিখবেন কন্ট্রাক্ট। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কন্ট্রাক্ট সফটওয়্যার। তো এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার যাতে ইনস্টল করা আছে এখান থেকে আমি বের হয়ে যাব। তো এখান থেকে আমি আবার চলে যাব এই যে কন্ট্রাক্টস অ্যাপস দেখতে পাচ্ছেন, কন্ট্রাক্ট অ্যাপসটা ওপেন করে নেব। অ্যাপস ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো সেভ করা নাম্বার এখানে রয়েছে, যেগুলো সবগুলো এখানে শো করতেছে। উপর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমার 469টা নাম্বার এখানে সেভ করা রয়েছে। তো এগুলো সবগুলো নাম্বার নিয়েই 469টা নাম্বার নিয়ে একটা ফাইল তৈরি করব। ফাইল তৈরি করার পরে সেই ফাইলটা আমি আমার কম্পিউটারে অথবা মোবাইলে একটি ফোল্ডারে রেখে দিব, যেটা আমি প্রয়োজনীয় পরবর্তীতে কাজে লাগাইতে পারবো। তো এটা আমি কিভাবে করব সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা যে কোনো একটি নামের উপর ট্যাব ধরে রাখবেন। তো এখান থেকে আমি ট্যাব ধরে রাখলাম, রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে সবগুলো সিলেক্ট করে নেব। এই জন্য উপর দিকে 3 লাইনস বা 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এই আরোতে ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন অল সিলেক্ট, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখবেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করার পরে এখান থেকে পাশে দেখতে পাচ্ছেন শেয়ারিং এর একটা অপশন রয়েছে বা অ্যারো রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো এক্সপোর্ট হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার এক্সপোর্ট কমপ্লিট। তো এখানে এরকম একটা ইন্টারফেস আসবে এক্সপোর্ট কমপ্লিট হওয়ার পরে। তো এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, সবগুলো অপশনে আপনারা আপনাদের এক্সপোর্টিং ফাইলটা সেভ করতে পারবেন বা সেন্ড করতে পারবেন। তো প্রথম অবস্থায় আমি ফাইল ম্যানেজারে এটা সেভ করব, এই জন্য ফাইল ম্যানেজারটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে এসডি কার্ড। তো এসডি কার্ডটায় ক্লিক করার পরে এখানে আমার এসডি কার্ডে যেগুলো ফোল্ডার রয়েছে সবগুলো শো করতেছে। তো ভিডিও বানানোর সুবিধার্থে আমি একটা জিরো ফোল্ডার মানে সিলেক্ট করে নেব, যে ফোল্ডারের মধ্যে কিছু নেই সেটাই আমি সিলেক্ট করে নেব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কার্টুন, এই ফোল্ডারটার মধ্যে কিছু নাই। এটা আমি ওপেন করলাম, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিছুই কিন্তু নাই। তো এটা আমি প্রথম অবস্থায় এখানেই সেভ করে নেব। সেভ করার জন্য সেভ লেখাতে ক্লিক করে দেব। সেভ লেখাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ফাইল এক্সপোর্ট হয়ে গেছে। আপনারা অনেকেই বলতে পারেন যে এই এক্সপোর্ট করা ফাইল দিয়ে আমি কি করব। তো এটা হচ্ছে সেই ফাইল যেটার মধ্যে আমার 469টা নাম্বার সেভ করা আছে। তো সেটাই হচ্ছে এই ফাইল। তো এই ফাইলটা যদি আমি কোনো মোবাইলে শেয়ারিংয়ের মাধ্যমে পার করে নিই বা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে বা অ্যাপসের মাধ্যমে পার করে যদি নিই, আর সেটা যদি এই কন্ট্যাক্ট অ্যাপসের মাধ্যমে যদি আমি ইনপুট করে নিই, তাহলে কিন্তু আমার এই 469টা যে নাম্বার রয়েছে সবগুলোই কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে অনেকের মোবাইল নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, যার কারণে নতুন ফোন নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। তো নতুন ফোন যখন আপনারা ক্রয় করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এই সেভ করা নাম্বারগুলো পান না। অনেকে দেখা যায় যে ব্যাকআপ দিয়ে রাখেন বা সিমে সেভ করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু এই সেভ করা নাম্বারগুলো আপনারা পাবেন। আর যারা ব্যাকআপ দিয়ে রাখেন না বা সিমে সেভ করে রাখেন না, তারা কি করবেন, তারা আমার এই টিপসটা বা আবার এই ভিডিওটা ফলো করতে পারেন। ফলো করলেই কিন্তু আপনারা আপনাদের সেভ করা নাম্বারটা ফিরে পাবেন। তো কিভাবে এটা আপনারা ইনপুট করবেন সেই বিষয়টা আমি এখন দেখাবো। তো এটা ইনপুট করার জন্য আমি এখান থেকে আবার চলে যাব কন্ট্যাক্টস অ্যাপসে। কন্ট্যাক্ট অ্যাপসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার সেভ করা নাম্বারগুলো কিন্তু এখানে আছে। তো এগুলো আমি এখন সবগুলো ডিলিট করব। ডিলিট করার জন্য যে কোনো একটি কন্ট্যাক্ট নাম্বারের উপর ট্যাপ করে ধরে রাখবো। রাখার পরে এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে সবগুলো সিলেক্ট করে নিব, যার কারণে আমি উপরে 3 ডট অপশনে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখান থেকে অল সিলেক্ট অপশনে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছি আর সবগুলো কন্ট্যাক্ট কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে
উপর দিকে দেখতে পাবেন ডিলেটের আইকন রয়েছে, এখান থেকে আমি ডিলেটের আইকনটাতে ক্লিক করে দিলাম। ডিলেট আইকনে ক্লিক করার পরে এখান থেকে ডিলেট অপশনে ক্লিক করে দেবো। ডিলেট অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কন্ট্যাক্ট নাম্বারগুলো সব ডিলিট হয়ে যাচ্ছে। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আমার কন্ট্যাক্ট নাম্বারগুলো কিন্তু ডিলিট করতেছি। তো একদম ফাঁকা করে দিব আমার কন্ট্যাক্ট নাম্বারটা, সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি এই জন্য। তো আপনারা যখন ফোন নেবেন, নতুন ফোন নেবেন, তখন কিন্তু আপনাদের ফাঁকাই থাকবে, এই জন্য আমি ফাঁকা করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কন্ট্যাক্ট নাম্বার সবগুলো ডিলিট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন কোনো কন্ট্যাক্ট নাম্বার আমার কিন্তু সেভ করা নাই, নো কন্ট্যাক্টস। অনেকেই ভাবতে পারেন যে ডিলিট করা কন্ট্যাক্ট নাম্বার আমি যে ফাইলে জমা হয় সেই ফাইল থেকে আবার রিস্টোরি করতেছি কিনা, সেটা আমি দেখানোর জন্য এখান থেকে আমি সেই ফাইলটাও দেখাচ্ছি। তো এখানে এই ফাইলটা ওপেন করে নিলাম, নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার নাই, সবগুলো টোটালি ডিলিট হয়ে গেছে। তো এখান থেকে রিস্টোরি অপশনটাও আছে, সেখান থেকেও কিন্তু আমি ব্রেকআপ নিতে পারি। তো অনেকেই ভাবতে পারেন কিন্তু এটা আমি সন্দেহ দূর করার জন্য এখান থেকে আমি নেট কানেকশনটা অফ করা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো নেট কানেকশন বন্ধ থাকার পরে আমি এই 469 যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেটা কিন্তু আমি ইনপুট করে দেখাবো। ইনপুট করার জন্য ফাইল অ্যান্ড ম্যানেজ এই অপশনটাতে ক্লিক করে দিব। ফাইল অ্যান্ড ম্যানেজ অপশনে ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইনপুট ফ্রম ফাইল, এই অপশনটাতে ক্লিক করে দিবেন, তারপরে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো জিমেল শো করতেছে, সবগুলোই আমার জিমেল। তো এই অ্যাপসের মাধ্যমে আপনারা জিমেল থেকে জিমেলের মাধ্যমে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করতে পারেন। আমি যেহেতু ফাইল এক্সপোর্ট করেছি এই জন্য ফাইলের মাধ্যমে ইনপুট করে দেখাবো, এই জন্য নিচের দিকে ডিভাইস অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার সেই ফাইলটা কিন্তু এখানে শো করতেছে, যে ফাইলটা আমি এক্সপোর্ট করেছিলাম। তো আমি এখান থেকে ফাইলটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমার কন্ট্যাক্ট নাম্বারগুলো কিন্তু ইনপুট হওয়া শুরু হয়ে যাবে। আমি এখান থেকে যদি কন্ট্যাক্টে যাই, এখান থেকে কন্ট্যাক্টে যদি ক্লিক করে দিই তাহলে আপনারা দেখতে পাবেন। তো এখানে উপর দিকে আপনারা লক্ষ্য করতে পারবেন। তো আমার কিন্তু সবগুলো কন্ট্যাক্ট নাম্বার এখানে ইনপুট হওয়া শুরু হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন কাউন্ট হচ্ছে। আমি যদি এখান থেকে নোটিফিকেশন বাটন টেনে দেখাই তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা যখন 100% বা 100% হয়ে যাবে তখন কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা আমার হয়ে গেছে। তো এখান থেকে আমি যদি কন্ট্যাক্টে যাই, এখানে দেখতে পাচ্ছেন এটা রিফ্রেশ দিচ্ছি, তারপরে এখানে দেখতে পাচ্ছেন 469টা কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এখানে শো করতেছে। তো সবগুলো কন্ট্যাক্ট নাম্বারই কিন্তু আমার চলে আসছে। তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আপনারা যখন নতুন মোবাইল নেবেন, আপনার মোবাইল নষ্ট বা হারিয়ে যাওয়ার পরে নতুন মোবাইল নেবেন, জাস্ট এই ফাইলটা কিন্তু ইনপুট করলেই আপনার সবগুলো কন্ট্যাক্ট নাম্বারটাই কিন্তু চলে আসবে, যদি আপনাদের আগের থেকেই এটা যদি এক্সপোর্ট করা থাকে। তো খুব সহজে আমি কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আপনারা যদি আমার এই ভিডিওটি ফলো করেন তাহলে কিন্তু আপনারাও আপনাদের সেভ করা নাম্বারগুলো বা কন্ট্যাক্ট নাম্বারগুলো আমার মতোই কিন্তু সংরক্ষিত রাখতে পারবেন। তো এইভাবে যদি আপনারা সংরক্ষণ করেন তাহলে কিন্তু আপনাদের কন্ট্যাক্ট নাম্বার কোনোদিনই হারাবে না আপনার কাছ থেকে। যতই মোবাইল হারিয়ে যাক বা নষ্ট হয়ে যাক, সেটা আপনারা এই ফাইলের মাধ্যমে খুঁজে পাবেন আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো। তো বন্ধুরা আমি এতক্ষণ দেখালাম কিভাবে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ আপনার মোবাইলে সেভ করা নাম্বারগুলো সারা জীবনের জন্য সংরক্ষিত করে রাখবেন। তো এই টপিক্সটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের সেভ করা নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বারগুলো কোনোদিনই হারাবে না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর আপনাদের উপকার যদি এসে থাকে তাহলে কিন্তু আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে।